ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং হ্রাং হিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 21শে জুন 2026 রবিবার, 6ই আষাঢ়, শুক্লপক্ষ, সপ্তমী। আজকের দিনটায় বার তিথি যোগ করণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে যাচ্ছেন বিস্তারিত আলোচনা হবে। কোন রাশির বন্ধুরা কটা পর্যন্ত সময় ভালো ফল পাবেন, কোন নক্ষত্রের বন্ধুরা কটা পর্যন্ত সময় ভালো ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে আলোচনা হবে। বারবেলা, কালবেলা, কাল রাত্রির মতো বাজে সময় এবং শুভ সময় কাজের ক্ষেত্রে কোন সময়গুলো উপযোগী সেই সম্পর্কে আলোচনা হবে। চলুন সরাসরি আলোচনায় যাওয়া যাক। আজকের দিনটা 21শে জুন 2026 রবিবার। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 4:53 এবং সূর্যাস্ত হবে 6:24 সন্ধ্যার সময়। জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী 4:47 ভোরবেলা এবং 5:25 বিকালবেলা। ভাটা থাকবে 11:53। আজকের দিনে যাত্রার ক্ষেত্রে পূর্ব দিক এবং উত্তর পূর্ব দিকে শুভ হতে যাচ্ছে, অশুভ দিক হতে যাচ্ছে দক্ষিণ দিক বা দক্ষিণ পশ্চিম দিক বা পশ্চিম দিক। আজকের দিনটা যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন 3:40 পর্যন্ত বিকালবেলা: মিথুন, সিংহ, তুলা, বৃশ্চিক, কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা। এরপরে অর্থাৎ 3:40 পরে যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পাবেন: মেষ, কর্কট, কন্যা, বৃশ্চিক, ধনু এবং মীন রাশির বন্ধুরা। তো 3:40 পর্যন্ত মকর রাশির বন্ধুরা সতর্ক থাকবেন। অষ্টমস্ত চন্দ্র থাকবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের অন্তিম 3 পদ, শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন। আর 3:40 পর থেকে কুম্ভ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন। অষ্টমস্ত চন্দ্র থাকবে। ধনিষ্ঠা নক্ষত্রের অন্তিম 2 পদ, শতভিষা নক্ষত্র এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রের প্রথম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কারণ অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা 9:31 সকালবেলা পর্যন্ত যে নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন: অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শোভনা, শতভিষা, উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। এর পরেতে অর্থাৎ সকালবেলা 9:31 পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, ধনিষ্ঠা, পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা। আজকের দিনে যে সমস্ত ক্ষেত্রগুলোর ব্যবসা বাণিজ্য ভালো হতে যাচ্ছে, বিশেষ করে যারা গিয়ে চুক্তি সংক্রান্ত কাজকর্ম করছেন, শিক্ষা, বস্ত্র, অলংকার, বিনোদন এবং শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। রিয়েল এস্টেট এবং নির্মাণ শিল্পের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, তবে বিভ্রান্তির শিকার হওয়ার সম্ভাবনা এই সমস্ত ক্ষেত্রে থাকবে। বাণিজ্য বা লেনদেনের ক্ষেত্রে আজকের দিনে দুপুর পর্যন্ত অত্যন্ত শুভ। এরপরে কিন্তু একটু অস্থির প্রকৃতির সৃষ্টি হতে পারে। আজকের দিনটায় রবিবার যেহেতু থাকছে, তাই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পাবেন, আত্মবিশ্বাস বাড়বে, সৃজনশীলতার কাজের ক্ষেত্রে বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। অহংকারকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। সপ্তমীও থাকছে 3:20 পর্যন্ত বিকালবেলা, সেক্ষেত্রে দেবী পূজা করতে পারবেন, করুন ভালো হবে। এবং ভ্রমণ, সামাজিক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ। এরপরে অষ্টমী শুরু হয়ে যাবে, সেক্ষেত্রে শত্রু দমনের জন্য ভালো। তান্ত্রিকতার কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন, শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে। যারা রিসার্চ করার আছেন, যারা তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন, মহাকাশ বিদ্যার সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল শাস্ত্রের সঙ্গে যুক্ত আছেন, এছাড়া যারা ক্রিমিনাল লয়ার তারা ভালো ফল করতে যাচ্ছেন। যারা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করেন ভালো ফল হবে এই সময়কালে। সিদ্ধি যোগ থাকছে 11:21 পর্যন্ত সময়। এরপরে বাতিবাদ যোগ শুরু হয়ে যাবে। সিদ্ধি যোগে নতুন উদ্যোগ শুরু করতে পারেন। ভ্রমণ, ব্যবসার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। এরপরে ব্যতিবাদ যোগ তো শুরু হলে বিভ্রান্তির শিকার হতে পারেন, অশান্তি দেখা দিতে পারে। বণিজকরণ থাকছে 3:20 পর্যন্ত সময়। এরপরে বৃষ্টিকরণ শুরু হবে। বণিজকরণ যখন শুরু হতে যাচ্ছে তখন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো, লেনদেনের ক্ষেত্রে শুভ এবং ভ্রমণের ক্ষেত্রে শুভ হবে। বৃষ্টিকরণের ক্ষেত্রে ঝগড়াঝাটি হয়, তাই সতর্কতার দরকার আছে। ক্ষতি সাধন হয়ে যেতে পারে, অশুভ কাজের সম্ভাবনা প্রবল থাকবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র দিয়ে 9:31 পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করবে, এরপর উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে যাবে।
পূর্ব ফাল্গুনী নক্ষত্র দিয়ে যখন যাচ্ছে তখন প্রেম, আনন্দ এবং শিল্প কর্মের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। তো উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে যখন যাবে তখন সামাজিক দায়িত্ব বৃদ্ধি পাবে, চুক্তির ক্ষেত্রে ভালো হবে, স্থায়ী কাজের ক্ষেত্রে সহায়ক হতে যাচ্ছে। শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে শুভ মুহূর্ত থাকছে 3:29 থেকে 4:11 পর্যন্ত, অভিজিৎ মুহূর্ত 11:11 থেকে 12:05। অমৃতকাল থাকছে 2:55 থেকে 6:34। বিজয় মুহূর্ত থাকছে 1:54 থেকে 2:48। ত্রিপুষ্কর যোগ থাকছে 3:31 সকালবেলা থেকে বিকালবেলা 3:20 পর্যন্ত। সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে 9:31 থেকে 4:53 পর্যন্ত সময়। তো এই ত্রিপুষ্কর যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ যখন থাকছে একসঙ্গে, তো সেই ক্ষেত্রে যে কোনো কাজ, শুভ উদ্যোগ গ্রহণ করলে তার 3 গুণ রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকবে। শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে 6:41 থেকে 9:23 পর্যন্ত, 12:05 থেকে 2:48 পর্যন্ত দুপুরবেলা, 6:24 থেকে 7:48 পর্যন্ত রাত্রিবেলা, এবং 10:34 থেকে 12:41 পর্যন্ত সময় বাজে যাচ্ছে। শুভ মহেন্দ্র যোগ পাচ্ছে না একবার, সেটা হচ্ছে 4:36 থেকে 5:30 পর্যন্ত সময়। এই শুভ সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে। আজকের দিনে অশুভ সময়গুলোকে নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে রাহুকাল। রাহুকাল হচ্ছে 4:43 থেকে 6:24 বিকালবেলা থাকছে। গুলিক কাল থাকছে 3:01 থেকে 4:34 পর্যন্ত, 4:43 পর্যন্ত। যমগণ্ড থাকছে 11:38 থেকে 1:20 পর্যন্ত। দুর্মুহূর্ত থাকছে 4:36 থেকে 5:30 পর্যন্ত সময়। বারবেলা থাকছে আজকে 9:53 থেকে 11:38 পর্যন্ত সকালবেলা। কালবেলা থাকছে দুপুরবেলা 11:38 থেকে 1:20 পর্যন্ত, এবং কাল রাত্রি থাকবে মাঝরাত্রি 12:57 থেকে 2:16 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হবে। বিশেষ করে রাহুকাল, বারবেলা, কালবেলাতে কোনো ইম্পর্টেন্ট কাজ শুরু করা উচিত নয়। গুলিক কালেতে সতর্কতা থাকতে হবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে। যমগণ্ডের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে। ইলেকট্রিসিটি, বিদ্যুৎ এবং সাপ যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। মাথা গরম করা যাবে না। আর ইম্পর্টেন্ট কাজ নিয়ে এই সময় ডিট সাইন করতে যাবেন না। দুর্মুহূর্তের সময় ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বা অফিসের বাইরে বেরোনো উচিত নয়, সেই জায়গাটা খেয়াল রাখবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের চ্যানেল বেশি করে প্রোগ্রেস করার জন্য অবশ্যই চ্যানেলের ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করবেন। যোগাযোগ যারা করতে চাইছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বার দিয়ে দেওয়া আছে। কল করতে পারেন ডাইরেক্ট, হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন ডাইরেক্ট। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন, সঠিকটা জানুন।